রাতগাঁও ইউনিয়ন থেকে রাতগাঁও সাবেক চেয়ারম্যান কুখ্যাত আব্দুল জলিল জামানের নেতৃত্বে আমরা ইউনিয়নের সরকারি গ্রাম গতকালকে আপনার ব্যানার এবং আপনার প্রেসিডেন্ট ছিল হয়েছে। আব্দুল জলিল জামানের কৃতজ্ঞতা হইল যে আব্দুল জলিল জামানের আমরা লিফলেট আপনার ব্যানার পোস্টার সিরিয়া মানুষের কাছে থেকে ব্যানার ছিঁড়ে দিলে মানুষের অন্তর থেকে কিন্তু ব্যানার পোস্টার ছিঁড়ে দিতে পারবে না। কিনা বলেন তারা এই সমস্ত কুলামিনা রহমানের মানুষে কিনা বলে যাতে টুকরা কাজ করে সরকারের উপস্থিতি আমরা আরো দেখি রাতগাঁও ইউনিয়নের কিছু পার্টি নেতা হলে আমি জামাতের সমালোচনা করে তারা ফাঁকা হয়ে গেছে, তারা দিশে আরো হয়ে গেছে, দিশে আরো হইয়া তারা কিনা হলেন আপনার ব্যানার ছিলেন পোস্টার ছিলেন বিভিন্ন হুমকি দেন। তারা যে হুমকি দেন আমরা হুমকি দেওয়ার মতো অধিকার আমরা ক্ষমতা আছে, কিন্তু আমরা তো তারা এখন জানতে চাই এই যাদের সন্তানের বাচ্চান করে আমি হুঙ্কার দিয়ে জানাই দিতাম চাই রাতগাঁও ইউনিয়ন জামাত রাতগাঁও ইউনিয়নের মাইসে আব্দুল জলিল জামানের কাছে রাতগাঁও ইউনিয়ন বাচ্চান না, রাতগাঁও ইউনিয়ন আব্দুল জলিল জামানের কাছে টিকা দিচ্ছেন না, রাতগাঁও ইউনিয়ন মনিবন্ধনের কাছে টিকা দিচ্ছেন না, রাতগাঁও ইউনিয়ন তুফানের কাছে টিকা দিচ্ছেন না। গতকালকে তুফাইলে আমার এক কর্মী হুমকি দিছে আমার কর্মীদের সেন্টার থেকে গেলা বার করে আপনারা সেন্টার থেকে তাহলে আপনারা রেডি তখন যান 12 তারিখ সারাদিন আমরা ফজরের নামাজ পড়িয়ে কেন্দ্রে পাবো, আমরা কেন্দ্র পাহারা দিব, ভোট গণনার শেষে আমরা কেন্দ্রটাকে বিদায় হইব। আমরা যদি নিজেকে আমরা ডাল ভাত খাইব আর নিজেকে না থাকলে আমরা ফাঁদে খাইব, সরষা আছে বলে আমরা একদিন রোজা লাগাই মজা নিয়ে যাবো, তারপরেও কুলাঙ্গলা পর্যন্ত করতে দিতাম নয়। আমরা বলছি আপনাদের প্রতিহত করবো, আমরা হুমকি দেবো, ধ্যান মানবো, তারা হাত ভাঙবো, দাঁত ভাঙা জবাব আমরা দেবো ধরাটার মাধ্যমে। তারা যেন পিত হইয়া আপনার ব্যানার ছিলেন, আমরাও চাইলে তারা ব্যানার ছিলাম পারতাম কিন্তু আমরা আদর্শ এটা নাই, আমরা আদর্শ নাই। আরেকজনের ব্যানার ছিল পোস্টার ছিল, তারা ধরাই গেছে, আমরা ধরাই না। আমরা জনগণের উপরে সতর্ক রাস্তা আছে, বিশ্বাস আছে। এই রাজ্যে ইমানটাকে আব্দুল জলিল জামান দিয়ে আমরা প্রত্যাখ্যান করলাম কিনা বলে এই সমস্ত শুধু আব্দুল জলিল তুফাইলের মতো মেম্বার নয়, যারা বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা হুমকি দেব সবাই আমরা আবার যুদ্ধ ঘোষণা করলাম। সম্মানিত উপস্থিতি সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা একটা ঢালাই গেছেন বিষয়, আমরা কিনা ঢালাই দিয়েছি, আমরা ঢালাই খাই, আমরা একমাত্র রাব্বুল আলামিনের পরোয়া করি, রাব্বুল আলামিনের ঢালাই। আমি আবারও হুঙ্কার দিতে চাই, আমি কঠিন ভাষায় বলতে চাই, এই আব্দুল জলিল জামান তুফাইল আমার মনিবন্ধনের মতো এই সমস্ত অবাঞ্ছিত ব্যক্তিদেরকে আপনারা প্রতিহত করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে এবং নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের রাতগাঁও ইউনিয়ন জামাতের সংগ্রামী সভাপতি, আগামী দিনে রাতগাঁও ইউনিয়ন জামাতের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সৈয়দ ইকবাল সালাম। বুঝতে গেলেন ভাই आज देखा दिला दोनों आपका 2 दिन बुझता बाबा आपका अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর দ্বীনের রাস্তায় সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকার করে আমরা আজকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, কাজগুলা করে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সঠিকভাবে যেন এই বুটের কাজগুলা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আরো সুস্থ রাখেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতিরোধের ভাষা অনেক রকম দেওয়া যায়, কিন্তু আমরা প্রতিরোধের ভাষা হলো শালীনতা আইনের ভিতরে থেকে, ঠিক কি না? আমরা চাই না কারো সাথে পায়ে পড়িয়ে ঝগড়া করতে, কিন্তু কেউ যদি আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করতে চায় আমরা তার উচিত জবাব দেব ইনশাআল্লাহ। রাজনীতির ময়দানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু কারো বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো নেই, আছে নাকি? নাই। বেটাগিরি দেখা যায় কোনো লাভ নাই। জনগণের মন জয় করা যাইতো না, যাই বলি বকে চায় না। মানুষ দাঁড়িপাল্লারে ভালোবেসে ফেলেছে। আমরা কুলাউড়া কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমানকে সবাই ভালোবেসে ফেলেছে। এই জন্য এই গণজোয়ার দেখেন বিরোধী শক্তির মাথা পাগল হয়ে গেছে। কি হয়েছে? মাথা পাগল হয়ে গেছে। তারা কি না কি করবে, তারা সব কিছু যেমন তাদের কাছে 8 নম্বর রাজকাম ইউনিয়ন বাড়া দিয়ে দিয়েছে মানুষ। 8 নম্বর রাজকাম ইউনিয়নের জনগণ তাদের কি ইউনিয়ন বাড়া দিয়েছে? ইনশাআল্লাহ যারা আমাদেরকে হুমকি তুমকি দিচ্ছে তাদেরকে এখনো বলছি, আপনারা ভালো হয়ে যান। 12 তারিখ নাইলে মানুষ জবাব দিবে আপনাদেরকে ব্যালটের মাধ্যমে। কিসের মাধ্যমে? কারো ব্যানার, কারো পেস্টুনি ছিঁড়ে ফেলা এটা বেটাগিরি নাই। বুট সংগ্রহ করা ক্রেডিট হইল বুটারের কাছে যাইয়া বুট সংগ্রহ করা এটা হইল ক্রেডিট, ঠিক না? আমরা নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছি। কোন রকম বিশৃঙ্খলার মধ্যে আমরা নেই। আসেনি ভাই? এই সংগঠন হইল সুশৃঙ্খল আনুগত্যের একটা সংগঠন, কিন্তু অন্যান্য সংগঠন আমরা দেখি নেতায় মাইক, কর্মী নেতায় মাইক, এই যে তাদের মধ্যে ঐক্য নাই, তাদের মধ্যে একতা নাই। আবার জামায়াতের সাথে বিরোধিতা। ইনশাআল্লাহ আমরা কারোর সাথে ঝগড়া করবো না। আমরা সঠিকভাবে আইনের মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন পরিচালনা বিধি মেনে চলে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে দেবো ইনশাআল্লাহ। তারা আমাদের ব্যানার ছিল, কিন্তু মানুষের মন জয় করতে পারবে না ইনশাআল্লাহ। তারা পাগল হয়ে গেছে, মাথা পাগল হয়ে গেছে যে দাঁড়িপাল্লার গণজোয়ার থেকে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 12 তারিখ বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ এই কুলাউড়া উপজেলায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রচারণার শেষ দিন। ইনশাআল্লাহ আমরা প্রচারণা শেষ করব। কালকে 7টা পর্যন্ত প্রচারণার একটা সময় আছে। আমরা একটু পরে আমরা চলে যাইব আব্দুলপুর। আমাদের এমপি মহোদয় আসতেছেন, এমপি সাহেব মোহাম্মদ শাহেদ আলী ভাই এখানে আব্দুলপুর জামে মসজিদে উনি নামাজ পড়বেন। আমরা এখানে সবাই চলে যাইব। এখানে একটা উঠান বৈঠক আছে। তো এর পরবর্তী দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা পাবো আমাদের ইউনিয়ন সেক্রেটারি চৌধুরী সাহেব মইনুল ভাই দিলেন ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যন্ত কথা আমরা শান্তিভাবে থাকবো, কারো কথা উত্তর দিব এইভাবে শালীনতার ভিতরে। সে চাইবে পায়ে পড়িয়া ঝগড়া করতে চাবে, কিন্তু আমরা সেটা দিব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালু সালামান, তাদেরকে সালাম করি কিনা আমরা যাওগা। তারা চাইবো, তারা চাচ্ছে এবং চাইবো যে নির্বাচনকে বানচাল করতে। আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে মোকাবেলা করব। আর বাদ বাকি যেটা আমরা সেন্টারের যে কার্যক্রম ইনশাআল্লাহ ইউনিয়ন দেখবে, উপজেলা দেখবে, আপনারা মনোক্ষুণ্ণ হবেন না এবং শঙ্কিত হবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।